নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই 7টার মতন। তো আজকের ব্লগটা 7টা থেকেই তোমার শুরু করছি। প্রতিদিনে জামা কাপড় কাচার জন্য তো সার্ফ তো লাগবেই, কিন্তু তাতে যদি একটুখানি কমফোর্ট দেওয়া যায় তাহলে ওই জামা কাপড় থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়, এবং গন্ধটা কিন্তু আমাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু সেটাকে হালকাভাবে নিয়ে থাকি অনেক সময়। তো তবে এই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, একটা সবসময় পরিষ্কারের মধ্যে থাকা, এইগুলো কিন্তু জীবনে অনেকটা পজিটিভিটি এনে দেয়। যেহেতু রোজের জামা কাপড়, তার জন্য খুব বেশি একটা দিই না, একদম সামান্য দিই, আর সেইটুকুই জামা কাপড়ে গন্ধটা বেরোয়। তো আর আমার হাজব্যান্ডের কিন্তু খুবই ভালো লাগে এই গন্ধটা। সকালের যে বাসি ঘরের কাজগুলো সেগুলো তো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, আর এদিকে ওইদিকে জামা কাপড়গুলো ডুবিয়ে দিয়েছে, একটুখানি নিজের জন্য চা করব। তো চায়ের কন্টেনারটা তোমার চিনিটা ছিল না, তো তার জন্য চিনিটাও ঢেলে এদিকে নিজের জন্য একটুখানি চা করছি, আর সঙ্গে ওকে একটুখানি সুজি দিচ্ছি, কারণ এই কয়েকদিন একটুখানি রিচ খাওয়া হয়েছে। তো তার জন্য ভাবলাম আজকে একটুখানি হালকা ওকে একটু সুজি করে দিই। তো দুধটা খুব একটা ছিল না, তাই অল্প একটুখানি জলও দিয়েছি আর অল্প একটুখানি দুধ দিয়েছি। এইভাবে দুধ সুজি খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে, আর ও ভীষণ পছন্দ করে। আর তার ফাঁকে ও কিন্তু বাজারে গেছে, বাজার থেকে জানি না কি নিয়ে আসবে, মাছ বা মাংস। তো এখন ভালো করে কড়াইটাতে একটু গরম করে, এতে কিন্তু সর্ষের তেল বা সাদা তেল কোনো কিছুই দিইনি, শুধুমাত্র সুজিটা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব, আর তাতে হাতের এক মুঠো কাজু দিয়ে দেব। এতে কিন্তু খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আজকে শুক্রবার, আর আমি তো ভেবেছি আজকে শনিবার, তার জন্য সব কিছু কাজগুলো ঝটপট করলেও ওকে আমি বলছি আজকে তো তুমি 11টার মধ্যে খেতে আসবে। তখন বলছে কেন আজকে 11টার মধ্যে খেতে আসবো কেন? তখন আমি বলছি কেন আজকে যে শনিবার। তো ভুলবশত আমি ভেবে নিয়েছি যে আজকে শনিবার। তো কি আর করা যাবে, কিন্তু না, এটা কিন্তু আজকে শুক্রবার। তো যাই হোক, এদিকে জলটা দিয়ে দিয়েছি, আর দুধটা বললো যে না, দুধটা দিতে হবে না, আজকে এমনিভাবেই বানিয়ে দাও। তো তার জন্য শুধুমাত্র জলটা দিয়ে করেছি। আর তো ওই জন্য একটুখানি ঢাকনাটা দিয়ে তারপরে তোমার রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, এতে কিন্তু অল্প একটুখানি নুন দিয়েছি। আর এদিকে আমার চাটাও কিন্তু বানানো হয়ে গেছে, এবারে নিজের জন্য খেতে বসে পড়বো। তার ফাঁকে কিন্তু ও আজকে বললো যে মাছটা পাইনি, মাছটা খুব একটা ভালো ছিল না, তার জন্য চিকেনটা নিয়ে এসছে। আর আমি এদিকে চান টান করে চলেও এসেছি। আর এখন চিকেনটার জন্য আলু আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে যেরকম চিকেন বানানোর জন্য, তো সেগুলো আমি সমস্ত কিছু এখানে আয়োজন করে রেখে দিয়েছি, শুধুমাত্র রান্নাটাই করব। আর এদিকে আমার চিকেনটা কষানোও হয়ে গেছে। এরপরে কিছুটা জল দিয়ে ভালো করে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আজকে আর তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করিনি, যেভাবেই ঘরোয়া পদ্ধতি বানানো হয় চিকেন, ঠিক সেভাবেই বানিয়েছি। আর এখানে টমেটোর চাটনি করেছিলাম, টমেটো চাটনি কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর সঙ্গে চিকেন, আর এই যে তোমার স্যালাড, তার সঙ্গে আছে তোমার লেবু আর টমেটো, পেঁয়াজ, শসা, একটুখানি নুন। তো এইগুলো দিয়েই এখন দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি। তার মাঝখানে এই যে এখন রুমের নিচে যারা থাকে, তো তারা তোমার এটাকে কারি বলে, তো সেটাই দিয়ে গেছে। আর ওদেরকেও একটুখানি আমি চিকেনটা দিয়ে এসেছিলাম আগে, তো তার জন্য এই বাটির মধ্যে আবার ওরা কারিটা দিয়ে গেল। এরপরে 3:30 বাজে, আর ও একটুখানি খেলতে যাবে। তো খেলতে যাওয়ার আগেও আমাকে পেয়ারা মাখিয়ে খাওয়াচ্ছে। এই পেয়ারা মাখাটা কিন্তু ভীষণ ভালো বানায়, মানে এত সুন্দর বানায়, যেমন তোমার স্টেশনে বিক্রি হয় ঠিক সেরকমভাবে। এখানে ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে, আর তারপরে কাঁচা লঙ্কা, আর এখানে এই যে পেয়ারাটাকেও সুন্দর করে কেটে নিয়েছে। এরপরে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে অল্প একটুখানি ওই হামানদিস্তাতে থেতো করে, আর এরপরে তোমার কাসন্দিটা যখন দেয় কি পরিমাণ যে খেতে ভালো লাগে। আর হ্যাঁ, অল্প করে কিন্তু বিট
নুন নুন এগুলো তো থাকেই অবশ্যই। এতটা পরিমাণে খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো প্রথম এখানে যখন আমি আসি তখন হচ্ছে একবার স্টেশনে খেয়েছিলাম, তো সেখান থেকেও আমাকে বলেছিল ঠিক আছে, বলেছিল বাড়িতেই হচ্ছে একবার বানিয়ে হচ্ছে ট্রাই করবো। আর সেই একবারের জায়গায় যে কতবার হয়েছে তার তো কোনো ঠিক নেই। আর খাওয়া দাওয়া করার পরে ও কিন্তু খেলতে চলে গেছিলো, যেহেতু 3:30-র সময় খেলতে যায়। আর এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে 7:30। তো এখন একটুখানি রুটি বানাবো। আটাটাকেও অনেকক্ষণ আগেই হচ্ছে তোমার মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে সকালে যে একটুখানি চিকেনের যে তরকারিটা ছিল তো সেটা অল্প একটুখানি আছে, তো তার জন্যই হচ্ছে বললো যে একটুখানি ডিমের ভুজিয়া করে দাও। ডিম তো ভীষণ পরিমাণে পছন্দ করে, খুব খুব মানে সে আর বলার নেই। তো যাই হোক, তার জন্যই হচ্ছে শুধুমাত্র 2টো ডিমের হচ্ছে তোমার ভুজিয়া করে দিচ্ছি। একটা ডিম দিলে তো আবার হবে না, 2টো ডিম দিতেই হবে। তো তার জন্যই হচ্ছে একটুখানি পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে টমেটো দিয়েছি, টমেটোটার মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর এরপর 2টো ডিম ফাটিয়ে অল্প একটুখানি ডিমের উপরে নুন দিলাম আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। তো ব্যাস এইভাবেই হচ্ছে তোমার বানাই। তবে মায়ের হাতে ডিমের ভুজিয়াটা কিন্তু একটু বেশি আমার কাছে ভালো লাগে। আর তো মাত্র কিছুদিন বাকি আছে, তারপরে তো বাড়ি যাব, বাড়িতে গেলে তো আমারই মজা হবে। তো জানি না যে তোমাদেরকে আমি কবার বলে দিলাম, তবে সত্যি ভীষণ আনন্দের মধ্যে আছি। জানি না এই আনন্দটা, আবার বলে না যে বেশি আনন্দ করতে নেই। তো যাই হোক, এদিকে হচ্ছে ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে, আর তারপরেই হচ্ছে আমি রুটিগুলো কয়েকটা ভেজে নেব তাড়াতাড়ি। আজকে কিন্তু অনেক দিন পর হচ্ছে রাতে রুটিটা খাবো বলতে পারো, তবুও 4 দিন মতন। তো অনেক দিন পর যেহেতু রুটিটা খাচ্ছি, তারও একটা কারণ আছে, যেহেতু বাইরে কিন্তু অল্প হালকা হালকা ঠান্ডা। আর বৃহস্পতিবার দিন ওর যেহেতু ফার্স্ট নাইট ছিল, তো কি হয়েছে 12টার সময় তো ডিউটি করে এসছে, আর বলছিল যে বাইরে কিন্তু ঠান্ডা। তো আমি হচ্ছে আমাদের তো রুমের মধ্যে গরম, তার কারণ হচ্ছে চারদিকে জানলা দরজা সমস্ত কিছু যেহেতু লাগানো আছে, ঘরটা ভীষণভাবে গরম ছিল। তো ও কী করেছে, ফ্যানটাও চালিয়ে দিয়েছে, তো সেই থেকেই হচ্ছে একটু ঠান্ডাটা লেগেছে। ওষুধও নিয়ে এসছে, সর্দি কাশি এইগুলো একটুখানি অল্প একটুখানি হচ্ছে। তো ওয়েদার তো যেহেতু চেঞ্জ হচ্ছে, এই সব তো একটুখানি সবার মধ্যেই লেগে থাকে। তো তার জন্যই আজকে হচ্ছে ভাতটা বানাইনি। তো বললাম যে রুটিটাই করে দিই, তখন বলছে হ্যাঁ এটা একদম ঠিক করেছো, আমিও রুটিটাই খাবো, কারণ ঠান্ডাটা যেহেতু লেগেছে তার জন্য। তো বললো কি যে 8:30-র মধ্যে খেয়ে নেবো, আর তারপরে হচ্ছে একটুখানি বসবো, কারণ 10টার সময় একটুখানি দেরি হয়ে যাচ্ছে। তখন বললাম ঠিক আছে, তাহলে আমার তো রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে, শুধুমাত্র রুটিটা করব। তো তার জন্যই হচ্ছে এখন ঝটপট হচ্ছে তোমার রুটিটা করে নিচ্ছি। তাড়াতাড়ির মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলে একদিক দিয়ে কিন্তু ভালো। 10টা 10:30 করলে কী হচ্ছে, 10টা 10:30টার সময় খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে খাটের মধ্যে মানে শুতেই চলে যাই। তো তখন শরীরটা একটুখানি কেমন কেমন লাগে জানি না। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার রুটিগুলো কয়েকটা আমি করে নিচ্ছি তাড়াতাড়ি। আমার প্রতিদিনের বলা কথা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দিবে, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কিন্তু এইভাবে গরম গরম রুটি করতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর কিছুদিন আগে হচ্ছে তোমার একটু চিনির পরোটা করেছিলাম, তো তার জন্য কি হয়েছে, তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম ভুলবশত, তো তার জন্য একটুখানি কেমন কেমন কালো কালো হয়ে গেছে। তো 2-1বার হচ্ছে তোমার ভালো করে ধুতে ধুতে ওই ঘষে ঘষে হচ্ছে তোমার পরিষ্কার করে নেব। তো এটা আবার কেউ একটা খারাপ মন্তব্য করো না। তো আমারও হঠাৎ করে আমি যখন আজকে রুটি করতে আসি, ওই যে বললাম 4 দিন আগে করেছিলাম, তো তারপরে কি হয়েছে, যখন দেখি আমারও একটা কেমন কেমন লাগছে যে কালো কালো হয়ে আছে। তবে কিছু করার নেই, 2-1বার হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।